বাবা মাকে গর্বিত করেছো, ব্যারাকপুরকে গর্বিত করেছো, ব্যারাকপুর শহর সঙ্গে বাংলাকে গর্বিত করেছো। ভালো থাকো, খুব ভালো ভালো থাকো। এখন তাহলে কি করবো? একটু ঘুরে এটা তো আমি বললাম যে ও প্রথম কথা নিজের বাবা মাকে গর্বিত করেছে, তারপরে যে শহরে ওর বসবাস সেই ব্যারাকপুরকে গর্বিত করেছে, বাংলাকে গর্বিত করেছে। স্বাভাবিকভাবে আমি তো ঢুকে বলছিলাম আনবিলিভেবল, তুমি এত ভালো রেজাল্ট, মানে এটা মানে ভাবতে পারছি না আর কি, অসম্ভব ভালো। এবং আমি নিশ্চিত ও আগামী দিনে বাংলা এবং তথা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে ওর কর্মকাণ্ডের মাধ্যমে। আইপিএলেও রেকর্ড হচ্ছে, এখন নাম্বারেও রেকর্ড হচ্ছে, কি বলবেন? না, এইটা সম্পূর্ণ দেখুন ব্যক্তিগত কৃতিত্বের বিষয়। এখানে বাবা মাই একমাত্র ভাগ বসাতে পারে, আর টিচাররা যারা শিক্ষক শিক্ষিকা, বাদবাকি কারোর ভাগ বসানোর প্রশ্ন নেই। একদম নিজের কৃতিত্বে ও আজকে এই জায়গায় এসছে। এবং আমার ধারণা, আমি নিশ্চিত, ধারণা না আমি নিশ্চিত, ও একদিন ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে। ব্যারাকপুরবাসী হিসাবে যখন শুনলেন কালকে, কেমন ফিল হলো আপনার? আমি তো বউকে ঢুকেই বলেছি, মানে আমি মানে ভাবতেই পারছি না যে এত নম্বর কেউ পেতে পারে। মানে এটা একটা মানে অসম্ভব ভালো। আপনারা মিলিয়ে নেবেন। মুখ্যমন্ত্রী শুনেছেন? আমি বলতে পারবো না, আমি শুনে বিভিন্ন পেপারে যখন উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি রাজ্য সরকারের কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয়, আমি 100% আছি। যখন যা প্রয়োজন হবে, যদি আমার ধারণা এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কারোর সাহায্যের প্রয়োজন হয় না, যে নিজের যোগ্যতায় এতটা করেছে তার কারোর সাহায্যের প্রয়োজন হয় না। তথাপি মানে আমি কাকু হিসাবে বলছি, যদি কখনো ওর মনে হয় কাকুকে দরকার, কাকুর 100 ভাগ, মানে 24 ঘন্টা পাশে আছে। ভালো